চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্নপত্রগুলি দেওয়া আছে তার মধ্যে তৃতীয় সেট অর্থাৎ এসি ইনস্টিটিউশন মালদা এবং বনগাঁ হাই স্কুল এইচএস প্রশ্নপত্রটির সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, একের বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। দেখো, কয়েকটা বলেছে দুটি সংখ্যার গুণফল 54, একটি সংখ্যা 3 হলে অন্য সংখ্যাটি কত হবে। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা সমাধান করব। আমরা যে সংখ্যাটি বলে দিয়েছে সেটা হচ্ছে 3, তাহলে অন্য সংখ্যাটি হবে আমরা সংখ্যা দুটির গুণফল থেকে একটি সংখ্যা বাদ দিয়ে দেব। তাহলে আমার ভাগফল হবে 18, তাহলে অন্য সংখ্যাটি হবে 18। এরপর ক্ষয়ের অঙ্কটা বলেছে, দেখো শূন্যস্থান পূরণ করো, 1 ঘন্টা সমান কত সেকেন্ড। তাহলে উত্তরটা হবে 3600 সেকেন্ড। এরপর গয়েরটা বলেছে, দেখো স্থানীয় মানে বিস্তার করো, সংখ্যাটা দিয়েছে 9909। এটাকে যদি আমি স্থানীয় মানে বিস্তার করি তাহলে আমরা কি লিখতে পারবো, 9000 যুক্ত 900। আর যেহেতু দশকের করে শূন্য আছে তাই লেখার দরকার নেই, আর 9, এটা হবে স্থানীয় মানে বিস্তার। দেখো ঘয়েরটা বলেছে এমন একটি বস্তুর নাম লেখো যার একটি তল সমতল আর একটি তল বক্রতল। এরকম হচ্ছে টপুর। দেখো এর একটি তল সমতল আর একটা বক্রতল, তাহলে এটা হবে টপুর বা আইসক্রিমের কোণ। এরপর ওয়ার্ডটা বলেছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। এক সংখ্যাটি, এটা উত্তর হবে না মৌলিক না যৌগিক, অর্থাৎ দীর্ঘ একটা উত্তর হবে, কোনোটিই নয়। এরপর তোমাকে ছয়ের অঙ্কটা বলেছে, দেখো 7034 সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি। তাহলে এই অঙ্কগুলি দিয়ে দেখো বৃহত্তম সংখ্যাটি হবে 7430, আর ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 0347। এরপর তোমাকে বলেছে ছয়েরটা, তোমার কাছে 1000 টাকার, 100 টাকার, 10 টাকার এবং 1 টাকার অনেকগুলি কার্ড আছে। 782 টাকা বোঝাতে কোন কার্ড কটি নেবে লেখো। তাহলে ছয়ের অঙ্কটাই দেখো, আমাকে 872 টাকা বোঝাতে দেখো আমাকে 100 টাকার কার্ড নিতে হবে 8টা, তাহলে আমি পাবো 800, যোগ 10 টাকার কার্ড নিতে হবে 7টা, তাহলে আমি 70 বোঝাতে পারবো, আর 1 টাকার কার্ড নিতে হবে 2টো। তাহলে আমাকে দেখো 8টি 100 টাকার কার্ড নিতে হবে, 7টি 10 টাকার কার্ড নিতে হবে এবং 1 টাকার কার্ড নিতে হবে 2টি।
এটা হবে উত্তর। এবার বর্গীর জয়েরটা বলেছে 2,40,301 এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। তাহলে স্থানীয় মানে বিস্তার করলে পাবো 2, তারপরে দেখো যে সংখ্যাগুলো আছে তার জন্য ততগুলো শূন্য পাবো, 5টা সংখ্যা আছে, 5টা শূন্য, তারপরে 4, তারপর আমার 4টে শূন্য আছে, তারপরে আছে তোমার শূন্য আছে বলে আর এর বিস্তার করতে হবে না, তারপর আছে আমার দেখো 3, তা দেখো তারপর 2টো সংখ্যা আছে, আর আছে শূন্য দশকের ঘরে, তাই বিস্তার করতে হবে না, 1। তাহলে এই সংখ্যাটা 2,40,301 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করলে আমরা এরকম পাবো। এবার দেখো বর্গীর জয়ের পর আছে 6। দেখো জয়ের বলেছে একটি তল দ্বারা গঠিত একটি ঘনবস্তুর নাম। দেখো বল, এগুলো গোলকাকৃতি বস্তুগুলোই হচ্ছে একতল বিশিষ্ট। এরকম আমরা একটা বল নিতে পারি, ঠিক আছে? তাহলে এটা হবে বল, একতল বিশিষ্ট ঘনকাকার বস্তু। এরপর দেখো আমার আছে পিটপালিয়র অঙ্কটা। এখানে বলেছে যে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত। তাহলে দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। এরপর আমার দেখো 2-এর দাগেরগুলো বলেছে কি, 2-এর ক বলেছে একটি বঙ্কিম রচনাবলীর দাম 507 টাকা। অজয়বাবু ঠিক করেছেন 123 জন ছাত্রের প্রত্যেককে একটি করে বই দেবেন, তাহলে তার কত টাকা খরচ হবে। তাহলে এখানে মোট খরচ বলেছে, তাই আমাকে কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে উত্তর হবে তার মোট খরচ হবে সমান, এখানে দেখো একটা বইয়ের দাম 507 টাকা, এরকম তিনি 123 জনকে দেবেন, তাই এটা হবে গুণ, এত টাকা তার খরচ হবে। তাহলে গুণ করলে আমার দেখো 507 গুণ 123, 3 7 21, 5 3 15, 7 2 14, 5 2 10, আর 507, 13 2, 62,361 টাকা খরচ হবে। 62,361 টাকা তার খরচ হবে। এটা 2-এর কয়ের অঙ্ক। এরপর আমাকে ক্ষয়েরটা বলেছে দেখো 4, 8, 12 লসাগু ও গসাগু কত। তাহলে আমরা 4, 8 আর 12 লসাগু বের করছি। প্রথমে 2 দিয়ে চালাই, 2 2 4, 2 4 8, আর 2 6 12, আবার 2 দিয়ে যাব, 2 1 2, 2 2 4, 2 3 6। অতএব দেখো আমার লসাগু বেরোবে, নির্ণয় লসাগু 2 আছে, 2 আছে, 2 আছে, আর 3 আছে। তাহলে 2 2 4, 4 2 8, 8 3 24। এটা হলো আমার লসাগু। আর গসাগু হবে দুটো 2, 2 2 4। তাহলে এই দুটো হচ্ছে উত্তর। এবার আমাকে গয়ের অঙ্কটা বলেছে যে পঞ্চম শ্রেণীর 41 জন ছাত্রের বয়সের সমষ্টি 615 বছর, তাহলে তাদের বয়সের গড় কত হবে। তাহলে দেখো গড় বের করতে গেলে আমাকে কি করতে হবে, সমষ্টিকে
সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ছাত্র সংখ্যা দিয়ে। তাহলে এখানে তাদের বয়সের গড় হবে এই 615 ভাগ 41 এত বছর। তাহলে এটার ভাগটা যদি আমি করি 41 ভাগ 615, আমরা প্রথমে 1 দিয়ে চালাবো, 205 আসছে, 5 দিয়ে চালাবো, 41 5 205। তাহলে আমার গড় বয়স দাঁড়াবে 15 বছর। এরপর আমাকে পরের অঙ্কটা বলেছে ঘরেরটা 520 সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড। তাহলে দেখো 520 এটা সেকেন্ড, তাহলে এটাকে যদি আমি মিনিট করতে চাই তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট হয়। তাহলে আমি সেকেন্ডকে যদি 60 দিয়ে ভাগ করি, যে ভাগফলটা পাবো সেটা মিনিট দিয়ে বেরোবে। তাহলে 6 7 42, 6 8 48, 6 9 54, 6 8 48, 480, 8 আর 4 12, তাহলে আমার 40 বেরোলো। তাহলে আমার 520 সেকেন্ড সমান আমার বেরোলো, এটা মিনিট দিয়ে বেরোবে 8 মিনিট, আর এটা সেকেন্ড। অতএব 8 মিনিট 40 সেকেন্ড, এটা হবে আমার উত্তর। এরপর আমার অঙ্কটা বলেছে দেখো 0403 অর্থাৎ 403কে স্থানীয় মানে বিস্তার করো আর কাঠি ও বলের সাহায্যে দেখাও এবং কথায় লেখো। তাহলে এটা হবে, তাহলে স্থানীয় মানে যদি বিস্তার করি, একদম সামনে শূন্য আছে বলে কিছু বসাতে হবে না, শতকের ঘরে 400 আছে, দশকের ঘরে শূন্য আছে বলে কিছু বসাতে হবে না, এবং এককের ঘরে 1 আছে, 3 আছে। তাহলে এটা হবে 400 + 3। আর এটাকে যদি বল কাঠির সাহায্যে দেখানো হয় তাহলে দেখো এটা এককের কাঠি, এটা দশকের কাঠি, এটা শতকের কাঠি, আর এটা হাজারের কাঠি। 4টে সংখ্যা দিয়েছে। হাজারের কাঠিতে কিচ্ছু নেই বলে শূন্য আছে বলে কিছু বসবে না, শতকের কাঠিতে 4 আছে বলে 4টে বল বসবে, দশকের কাঠিতেও কিছু বসবে না, শূন্য আছে, এবং এককের কাঠিতে 3টে বল বসবে। আর এটা কথায় লিখলে হবে 403। এরপর 6 অঙ্কটা বলেছে দেখো 74,276 দিনে কত বছর কত মাস কত দিন। তাহলে দেখো এই 74,000 আমাকে বলেছে 276 দিন, তাহলে দিনটাকে বছরে করতে গেলে আমাকে 365 দিয়ে ভাগ করতে হয়। তাহলে যে ভাগফলটা আমার বেরোবে সেটা বছর বেরোবে। তাহলে এটা যদি আমি 2 দিয়ে চালাই তাহলে আমার দাঁড়াচ্ছে 700, 5 2 10, 6 12 একে 12 একে 13, ঠিক আছে, 3 6 একে 7, তাহলে আমার বেরোচ্ছে 2 3 একে 4। এবার আমি 7টা নামাচ্ছি, যাচ্ছে না বলে 0 দিয়ে চালালাম। তাহলে এটা আমার যদি 6 দিয়ে চালাই তাহলে তো অনেক বেশি হয়ে যাবে। যদি আমি এটাকে 3 দিয়ে চালাই
তাহলে আমাদের আছে 3 × 5 = 15, 5 হাতে হলো 1, 3 × 4 = 18, 1 × 19 = 9, হাতে হলো 1, 3 × 3 = 9 আর 1 = 10, 181 দিন। এবার এই 181 এটা বেরোলো আমার দিন, আর এই যেটা ভাগফল বেরোবে সেটা আমার বছর বেরোলো, কারণ আমি এই দিন সংখ্যাকে 365 দিয়ে ভাগ করেছি, তাই ভাগফলটা আমার বছর বেরোলো। এবার এই 181 দিনকে আমি মাসে পরিণত করতে চাই, তাহলে আমাকে 30 দিয়ে ভাগ করতে হবে। 30 × 6 = 180, 1, তাহলে এটা আমার বেরোলো মাস। তাহলে আমার উত্তরটা আসবে 203 বছর, তাহলে 74,276 দিন সমান 203 বছর, 6 মাস আর 1 দিন। এরপর আমাকে 6 অঙ্কটা করতে দিয়েছে। দেখুন 6 অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কি হবে? তাহলে এখানে দেখো দুটো সংখ্যার গসাগু বলেছে, তাহলে অন্য সংখ্যাটি, এটা একটা সূত্র আছে, অন্য সংখ্যার সমান হচ্ছে সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু ভাগ যে সংখ্যাটা দেওয়া আছে সেটা, অর্থাৎ একটি সংখ্যা। তাহলে আমার হবে সংখ্যা দুটির গসাগু বলেছে 12, লসাগু বলেছে তোমার 60, আর একটি সংখ্যা তোমার বলে দিয়েছে 15। তাহলে 15 × 4 = 60 আর 4 × 12 = 48। তাহলে আমার অন্য সংখ্যাটি হবে 48। 3 ক বলেছে প্রদত্ত সংখ্যা দুটির সঙ্গে তাদের গসাগু ও লসাগুর সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমি দেখো 3 ক এর অঙ্কটা, এখানে আমি সংখ্যা দুটির লসাগু আর গসাগু প্রথমে বার করি। 12 আর 18, 2 দিয়ে চালাবো, 2 × 6 = 12, 2 × 9 = 18, 3 দিয়ে যাবে, 3 × 2 = 6, 3 × 3 = 9। এরপর দেখো সংখ্যা দুটির গসাগু কত হবে? গসাগু হবে তোমার 2 × 3 = 6, আর লসাগু হবে 2 × 3 = 6, 6 × 2 = 12, 12 × 3 = 36। এবার আমরা যে সূত্রটা জানি যে সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর, সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান হয়। তাহলে আমি যদি লসাগু গণিত গসাগু করি, তাহলে আমি কত পাবো? দেখো লসাগু বেরিয়েছে আমার 36 গুণ 6, তাহলে আমি পাবো 6 × 6 = 36, 6 লাগলো 3, 6 × 3 = 18, 3 21, 216। এবার আমি 12 আর 18-র মধ্যে গুণ করি, দেখো কত পাবো? 12কে 18 দিয়ে গুণ করি, 8 × 12 = 96 আর 12, 9 × 2 = 11। তাহলে দেখো এটা সমান আমি কি পেলাম? সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এটা হলো
উত্তর। এরপর 3-এর খ বলেছে যে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। দেখো স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে বলেছে। এখানে আমার 3-এর খ-এর অঙ্কটা, তাহলে আমার সংখ্যা দুটি দিয়েছে 335 যোগ 15। তাহলে যদি আমি স্থানীয় মানে যোগ করি, বিস্তার করি, তাহলে এটা হবে 300 যুক্ত 30 যোগ 5, আর 15টাকে যদি আমি বিস্তার করে লিখি 10 আর 5। এবার দেখো 300 হলো, দেখো 2 অঙ্কের, এবার সবাইকে যদি আমি ব্র্যাকেটটা মুক্ত করে দিই তাহলে আমার এরকম দাঁড়াবে। এরপর আমি 2 অঙ্কের সংখ্যাগুলোকে একদিকে আসছে আর 1 অঙ্কের নিয়ে গেলাম, তাহলে এটা হবে 300 যোগ 40 যোগ 10, এবার এটা যোগ করলে আমার দাঁড়াবে 350, অর্থাৎ 300 যোগ 50 যাবে 350। তাহলে উত্তরটা হলো আমার 350। এটা স্থানীয় মানে বিস্তার করে অঙ্কটা হলো। এরপর 3-এর খ বলেছে, দেখো 3-এর খ হলো। 3-এর গ বলেছে একজন দোকানদার 475 টাকা দামের 25টি শাড়ি কিনে প্রতিটি শাড়ি 500 টাকায় বিক্রি করলেন। তিনি মোট কত টাকার শাড়ি কিনেছিলেন? আচ্ছা, 3-এর গয়ের বলেছে একজন দোকানদার 475 টাকা দামের 25টি শাড়ি কিনে প্রতিটি শাড়ি 500 টাকায় বিক্রি করলেন। তিনি মোট কত টাকার শাড়ি কিনেছিলেন? শাড়ি বিক্রি করে তিনি মোট কত টাকা পেয়েছিলেন এবং শাড়ি বিক্রি করে তার কত টাকা লাভ হয়েছিল? তাহলে দেখো 475 টাকা দামের 25টি শাড়ি কিনেছিলেন, অর্থাৎ শাড়ি কিনতে খরচ হয়েছিল, শাড়ি কিনতে খরচ হয়েছিল কত না, শাড়ি কিনতে খরচ হয়েছিল 475 গুণ তোমার 25, তাহলে 475 টাকা দামের 25টি শাড়ি কিনেছিলেন। গুণ করি, তাহলে 5 5 25, 2 থাকলো, 5 সাথে 35 আর 2 37, 7 হাতে থাকলো 3, 4 5 20 আর 3 23, 5 2 10, 7 2 14, 1 15, 5 হাতে হলো 4 2 8 আর 1 9, তাহলে 11,875 টাকা দিয়ে তিনি 25টা শাড়ি কিনেছেন। এবার 500 টাকায় বিক্রি করেছেন শাড়িগুলো, তাহলে শাড়ি বিক্রি করে পেলেন, তাহলে দেখো 500 টাকা দিয়ে 25টি শাড়ি বিক্রি করেছে, তাহলে এখানে দুটো শূন্য পেয়ে গেলাম, 25 5 125, তাহলে 12,500 টাকা দিয়ে তিনি শাড়িগুলোকে বিক্রি করলেন। অতএব তার লাভ হলো এই 12,500 বিয়োগ 11,875 টাকা, তাহলে কত হবে আমার? পাঁচ আর 5 10, 8 আর 2 10, 9 আর 6 15, 625 টাকা।
এই টাকাটা তিনি শাড়ি বিক্রি করে লাভ করেছিলেন। এরপর একটা বলেছে, দেখো 3 ঘ, এই অঙ্কটা কি করতে দিয়েছে, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কিনা সেই সম্পর্ক যাচাই করি। তাহলে প্রথমে আমাকে একটা ভাগ দিয়েছে, সেটা করি। ভাগটা হচ্ছে 3,83,296, 9 দিয়ে ভাগ করতে বলেছে 3,83,900, এই ভাগটা দেখো 9 36, 9 4 36, 2 অবশিষ্ট থাকলো, 3 নামলো, 9 দুগুণে 18। এবার আমার এখান থেকে আসবে 5, তারপর আসবে আমার 2 নামলো, 9 4 9 6 54, 9 5 45, 45 7 12, 9 নামলো, 9 8 72, 76, 9 8 72। তাহলে আমার ভাগফল এলো 42,588, আর ভাগশেষ এলো আমার 4 এসেছে আমার ভাগশেষ, আর ভাজক হচ্ছে আমার 9, আর ভাজ্য হয়েছে আমার 3,83,296। তাহলে আমার সূত্রটা কি, ভাজ্য সমান ভাগফল গুণিতক, তাহলে আমি ভাগফল গুণিতক ভাজক যোগ ভাগশেষ করব। সেটা করলেই আমার পাওয়া যাবে কি, সেটা করলেই আমার পাওয়া যাবে ভাজ্যটা। তাহলে এটা যদি আমি করি, তাহলে ভাগফল হচ্ছে আমার 42,588, গণিতক ভাজক হচ্ছে আমার 9, আর ভাগশেষ হচ্ছে আমার 4। এটাকে যদি গুণ করি তাহলে আমার আসছে 42,588 গুণ 9, 9 8 72, 2 হাতে থাকলো 7, 9 8 72 আর সাথে 79, 79 9 হাতে থাকলো 7, 9 5 45 আর সাথে 52 থাকলো 5, 9 2 18 5 23 হাতে থাকলো 2, 9 4 36 আর 2 38। তাহলে আসছে আমার 3,83,292 যোগ 4 আছে, তো এটার সাথে 4 দেখো 3 8 4 2 6 9, এই যে এটা সমান আমার ভাজ্য, এই যে এইটা ভাজ্যটা। তাহলে এই অঙ্কটা সম্পর্কটি সঠিক, তাহলে লিখতে হবে এখানে সঠিক সম্পর্ক। এবার শেষের অঙ্কটা দিয়েছে 3 আমার অঙ্কটা, যে একজন ব্যক্তি 6,000 টাকা ছিল, তিনি 2,500 টাকা স্ত্রীকে, 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করেছিলেন? তাহলে দান করেছেন সমান কি হবে, দান করলেন সমান, দেখো তার কাছে মোট ছিল 60,000 টাকা, 60,000 টাকা ছিল, সেখান থেকে তিনি দিলেন তার স্ত্রীকে 2,500 টাকা, আর তার পুত্রকে দিলেন 10,500 টাকা। তাহলে সেইগুলো বাদ দিতে হবে,
তাহলে এই যোগটা আমি করলে পাবো, দেখো 0 0 5 আর 5 10, 2 আর 1 3। তাহলে তিনি খরচ করলেন 13,000 টাকা স্ত্রীকে আর পুত্রকে দিয়ে। তাহলে বাকি টাকাটা তিনি দান করলেন। তাহলে 0 0 3টে 0 বসলো, 3 আর 7 10, 2 আর 4। তাহলে তিনি দান করেছিলেন 47,000 টাকা। ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা পরের ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।